বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই উপায়টা করে নাও। নারকোল তেল দিয়ে এই উপায়টা করলে দেখবে 3 দিনে তোমাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হবে, বয়সের ছোপ কমে যাবে, কুঁচকে যাওয়া কালো স্কিনটা আবার থেকে ফর্সা, উজ্জ্বল, টান টান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি স্কিন প্রচণ্ড কুঁচকে গেছে, স্কিনে ট্যান পড়ে গেছে, একনে, পিম্পলস, ব্রণর দাগ হয়ে গেছে কিংবা মেচেতার দাগ আছে, তাহলে নারকোল তেলের সাথে এই উপায়টা রাতে ঘুমানোর আগে 3 দিন করে দেখো। এটি কিন্তু দুর্দান্তভাবে ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করবে, নরম সফট রাখবে, ওপেন পোর্সের সমস্যা দূর করবে। তো বন্ধুরা, সবার প্রথমে নারকোল তেল নিয়ে নেবে। আর এখন যেহেতু শীতকাল, নারকোল তেল কিন্তু ভীষণ ভালো হচ্ছে। নারকোল তেল দিয়ে স্কিন কেয়ার করো, স্কিনে অনেক বেশি উজ্জ্বলতা আসবে। তো এখানে 1 চামচ নারকোল তেল নিয়েছি, আর এটি হচ্ছে ফিটকারি। দেখো বন্ধুরা, ফিটকারি স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হয়। স্কিনে যত নোংরা, ময়লা, জেদি, কালো দাগ দূর করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে, স্কিনকে টাইট অ্যান্ড ব্রাইট করে। তো এখানে 1/2 চামচ নারকোল তেলের সাথে 1/2 চামচ এই ফিটকারি মিশিয়ে নেবে। ফিটকারি যে কোনো মুদিখানার দোকানে অতি সহজেই পেয়ে যাবে, এর খুব বেশি দামও কিন্তু হয় না, অল্প দামেই এই ফিটকারি কিন্তু পেয়ে যাবে। গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পরে এই ছোট্ট চামচের 1/2 চামচ নারকোল তেলের সাথে মেশাবে এই ফিটকারিটাকে। ভালো করে এভাবে দেখো মিক্স করে নেবে। ভালো করে এইভাবে মিক্স করে নেওয়ার পরে এবার যেটা হচ্ছে, এর মধ্যে দেবে 1 থেকে 2 চামচ মতন বেসন। তোমরা চাইলে এটা 3 দিনের জন্য তৈরি করেও রেখে দিতে পারো একবারে, তবে এটা ফ্রিজে রাখবে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চাইলে টাটকা টাটকা একদম তৈরি করো 3 দিন পর পর, সেটি করে যদি মুখে মাখো অনেক বেশি ভালো হবে। এবার এর মধ্যে 1 বড় চামচ টক দই মেশাবে। ফিটকারির সাথে টক দই মিশিয়ে মুখে মাখলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বিশেষ করে ত্বককে খুব ফর্সা করে দেয়, একদম ট্যান তুলে স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট যদি করতে হয়, টক দইয়ের সাথে ফিটকারি মিশিয়ে, বেসন মিশিয়ে মেখে দেখো, সত্যি স্কিনকে খুব ব্রাইট করে দেয় এবং ইনস্ট্যান্টলি মুখের কালো দাগ, ডালনেসটা, ড্রাইনেসটা দূর করে দেয়। তো এইভাবে এটি মিক্স করে নেবে। ব্যাস 3টে জিনিস, নারকোল তেল, ফিটকারি, 4টে জিনিস, নারকোল তেল, ফিটকারি, বেসন আর টক দই, এই 4টেকে ভালো করে মিক্স করবে। ভালো করে মিক্স করার পরে সারা মুখে এটাকে ভালো করে মেখে নেবে এইভাবে। তোমরা চাইলে এটা ঘাড়ে, গলায় এবং হাতে পায়েও মাখতে পারো, যদি কালো দাগ, যদি দাগ হয়ে গেছে, সেটিকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে। তো হ্যাঁ, এটা ভীষণ ভালো একটা রেমেডি হচ্ছে, ট্রাই করে দেখো। বিশেষ করে এই টক দইয়ের সাথে ফিটকারি কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট দেয়। এইভাবে মাখার পরে 10 মিনিট মুখে রেখে তারপরে একটু মুখটা ভিজিয়ে নেবে জল দিয়ে। ভিজিয়ে নিয়ে হাতটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটুখানি মাসাজ করবে এটা দিয়ে। দেখবে ড্রাই ডেড স্কিনটা উঠে পরিষ্কার হবে এবং ট্যানিং তো পুরো তুলে দেয়, খুব সুন্দরভাবে ট্যান তুলে পরিষ্কার করে দেয়। ট্রাই করে দেখো, এটা সত্যিই দুর্দান্ত রেজাল্ট দেয়। আর যাদের ঘাড়ে গলার জেদি দাগ আছে, বগলে কালো জেদি দাগ আছে যেটা ওঠে না, তাহলে আজকের এই বেসনের রেমেডিটা, নারকোল তেল, বেসন, ফিটকারি আর টক দই, এই রেমেডিটা ট্রাই করে দেখো, এটা সত্যি অসম্ভব ভালো রেজাল্ট দেয়। একটুখানি মুখে ম্যাসাজ করে নেবার পরে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে এটা তুলে নেবে। তারপর জল দিয়ে শুধু মুখটা ধুয়ে আসবে। দেখো কতটা স্কিন ব্রাইট করে দিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কালচে ভাব একদম তুলে দিয়েছে। এরপরে কি করবে, আবার 1 চামচ নারকোল তেল নিয়ে নেবে, আর ওর মধ্যে মাত্র 2 চিমটি মতন, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একদম সামান্য 2 চিমটি মতন ফিটকারি আবার মেশাবে। মাত্র 2 চিমটি ফিটকারি, 1 ছোটো চামচ নারকোল তেলে 2 চিমটি ফিটকারি মিশিয়ে আর 1 চামচের মতন রোজ ওয়াটার মেশাবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে গুলে নেবার পরে এই সিরামটা মুখে মাখবে। এই সিরামটা মুখে মাখলে আর মুখে কিছু মাখতেই লাগে না, এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয়। তবে তোমরা চাইলে এটা মুখে মাখার পরে ভালো করে মুখে মেখে নেবে এবং হাতে, পায়ে, ঘাড়ে, গলায় সব জায়গায় এটা লাগাতে পারো। এটা কালচে দাগ ছোপ দূর করে দেবে। আর তার সাথে মুখে ম্যাসাজ করতে পারো আগারোর এই রোজ কোয়ার্টজ ফেস রোলারটা দিয়ে। এই রোজ কোয়ার্টজ ফেস রোলারটা খুব ভালো ভাইব্রেট করে, যার ফলে স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ে আর স্কিনে গ্লো আসে এবং রিঙ্কলস দূর করতে হেল্প করে। এর সাথে আই ম্যাসাজও আছে, এই আই ম্যাসাজটা দিয়ে, আই ম্যাসাজারটা দিয়ে আই ম্যাসাজও করে নিতে পারো এইভাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।